আসসালামু আলাইকুম বন্ধুরা, ফান মামি রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সানডে স্পেশাল মাটন দো পেঁয়াজা। আপনারা তো অনেক রকমের মাটন রান্না করে খেয়ে দেখেছেন। এই মাটন দো পেঁয়াজাটা আমার মতন একবার বাড়িতে অবশ্যই বানাবেন, অসাধারণ খেতে লাগে। এই রান্নাটা যতটা সিম্পলভাবে দেখিয়েছি ততটা তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা। আমি এই রান্নাতে কী কী নিচ্ছি আর কীরকমভাবে করছি পুরো ভিডিওটাই দেখবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন। 1.5 কিলো মাটন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। মাটনের পিসটা মিডিয়াম করে নিয়েছি। এই রান্নার জন্য আমি কি কি নিচ্ছি সেটা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো, পুরো ভিডিওটাই দেখবেন। রান্না করার জন্য কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল ঢেলে দেবো, গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, এলাচ, লং, স্টার ফুল, দালচিনি, 1 চামচ গোলমরিচ গোটা, 1 চামচ জিরে, তেজপাতা দিয়ে দেবো। হালকা করে ফোড়নটা ভেজে নেবো, বেশি আমি ভাজবো না। 1 বাটি পেঁয়াজ কুচনো দিয়ে দেবো, 1 বাটি গোটা রসুন দিয়ে দেবো। আমি আদা দেবো না এই রান্নাতে। ভালো করে পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজ রসুন ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে মাটনটা দিয়ে দেবো। মাটনটা দিয়ে ভালো করে 1-2 বার নেড়ে নেবো, মাটনটা কড়ার মধ্যে যাতে লেগে না যায়। এর মধ্যে 2 চামচ নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে ভালো করে 1-2 বার নেড়ে নেবো, নুনটা ভালো করে মিক্স হয়ে যাবে। বেশি আমি এখন কষাবো না, এটা ঢাকনা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিয়ে 20 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেবো। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেবো। দেখুন মাটন থেকে কতটা পানি বেরিয়েছে। প্রথমেই আমি মাটনটা সিদ্ধ করে নিয়েছি, কেন মাটনটা ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিয়ে আপনারা ওইভাবে রান্নাটা করে দেখবেন, তাড়াতাড়ি মাটনটা সিদ্ধ হয়ে যাবে। ভালো করে মাটনটা কষিয়ে মাটনের পানিটা শুকনো শুকনো করে নেবো। ভালো করে কষিয়ে মাটনের পানিটা শুকনো শুকনো করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু একটু সব পানি নেই, মাটন থেকে তেল ছেড়ে দিয়েছে। কালারটা দেখুন মাটনের কত সুন্দর এসেছে। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজলে এই কালারটা খুব সুন্দর এসে পড়ে। 4 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ভেজে রাখা গোটা ধনে জিরে গুঁড়িয়ে এটা 3 চামচ দিয়ে দেবো। টমেটোর একটা গ্রেট করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। সব মশলা একসাথে কিছুক্ষণ আমি কষিয়ে নেবো। অল্প করে পানি দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। বেশি আমি পানি দেবো না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালো করে মাটনটা কষিয়ে নেব। মাটনটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার কাঁচা গন্ধটা আর বেরোচ্ছে না। দেখুন মশলার সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে, ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে 1 বাটি বড় বড় কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। দেখুন এরকম সাইজ করে নিয়েছি। মাটন দো পেঁয়াজাতে 2 রকমের পেঁয়াজ কাটতে হয়। পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো, বেশি কষাবো না, কেন এই পেঁয়াজটা ঘেঁটে যাবে, ঘেঁটে গেলে ভালো লাগবে না। কিছুক্ষণ আমি কষিয়ে নেবো। পেঁয়াজটা দিয়ে মাটনটা কষিয়ে নিয়েছি। দেখুন বেশি কষাই নেই, পেঁয়াজটা এখনও কিন্তু গোটা গোটা হয়ে রয়েছে। এর মধ্যে পানি দিয়ে দেবো। আমি বেশি এটা ঝোল করব না, মাখা মাখা রান্না করব, কেন দো পেঁয়াজাতে মাখা মাখাই ভালো লাগে, ঝোল করলে ভালো লাগবে না। দেখুন আমি এতটাই পানি দিয়েছি। অল্প করে পানি দিয়ে দেবো, খুন্তিটা ভালো করে ধুয়ে নেবো। ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। ভালো করে ঝোলটা ফুটে গেছে, নেড়ে দেখে নেব। দেখুন আমি এরকমই মাখা মাখা নামাবো, পেঁয়াজটাও কিন্তু ঘাঁটিনি। এর মধ্যে 1 চামচ কসুরি মেথি দিয়ে দেবো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সানডে স্পেশাল মাটন দো পেঁয়াজা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে, খেতেও অতটা টেস্টি। এই রান্নাটা একবার বাড়িতে অবশ্যই বানাবেন, খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য।